আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় হলো জল্লাদ, শাহজাহান জল্লাদ। ওনার জীবনে উনি অনেক লোককে ফাঁসিতে চড়াইছেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিয়ে নিলেন। তবে এটার মধ্যে কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং হয়তোবা জল্লাদ শাহজাহান নিজেও জানেন। তিনি দীর্ঘ 30 বছর না কত বছর জেল খাটার পরে 2023 সালে উনি মুক্তি পান। মুক্তি পাওয়ার পরে বেরিয়ে আসার পরে একটা অল্প বয়সের মেয়েকে বিয়ে করেন। তো ওনার কথা ভাষ্য অনুযায়ী ওই মেয়ে অবিবাহিত। পরে যা হোক সংবাদপত্র পত্রিকা গাড়াগাড়ি করে দেখা গেছে ওই মেয়েও নাকি তার 2টা বিবাহ হয়েছিল। যা হোক সেটা বড় বিষয় না। সেই বিষয়টা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে এই জল্লাদকে নিয়ে। সেই জল্লাদ অবশেষে কালকে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। সেখান থেকে কখনো আসা আর সম্ভব না। তবে আমি মনে করি এই জল্লাদ নিয়ে অনেকে অনেক কথা বলছেন, অনেকে অনেক কিছু বলছেন। যেহেতু সে মুসলমান, মারা যাবেন এবং মারা গেছেন, আর প্রতিটা প্রাণীরই মৃত্যু একদিন স্বাদ গ্রহণ করতেই হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, মানতেই হবে। তবে যারা জল্লাদ শাহজাহানকে নিয়ে নেগেটিভ মন্তব্য বা অনেক আলোচনা সমালোচনা করেন, তার মধ্যে আমি মনে করি তাকে নিয়ে আলোচনা সমালোচনা না করাই এই মুহূর্তে উত্তম। কেননা একজন ব্যক্তি মরার পরে তার আলোচনা সমালোচনা হতে পারে, সেটা হলো আলোচনা হতে পারে, সেটা তার ভালো দিকটা। তবে আমি মনে করি সে ভালো দিকটা আলোচনাই সবাই করবেন আর তার জন্য দোয়া করবেন। খবরের মাধ্যমে দেখলাম তার বোন আসছে নেওয়ার জন্য। তারা 3 ভাই বোন, 3 ভাই বোনের মধ্যে 2 ভাই, 1 ভাই 2 বোন। তো 1 ভাই তো শাহজাহান জল্লাদ, আর বোন 2টি। 2 বোনের মধ্যে 1 বোন আগে মারা গেছেন, আর গতকালকে মারা গেছেন জল্লাদ শাহজাহান। তার মানে রইল 1জন বোন। তবে আর কোনো ওয়ারিশ নাই খবরের মধ্যে দেখতে পেলাম যেটা। তবে এই জন্য এক মুসলমান আরেক মুসলমান মারা যায়, আরেক মুসলমানের যখন কানে খবর আসে যে তাকে মারা গেছেন, তাকে জানাজা এবং তাকে দাফন করার জন্য ওয়াজিব হয়। তবে যেহেতু আমরা শুনতে পাইছি, কিন্তু আমাদের তো দেওয়া সম্ভব না, যেহেতু আমরা অনেক দূরে আছি। এই জন্য তার জন্য মন খুলে দোয়া করব। যদি কোনো অন্যায় করে থাকেন, আল্লাহ মাফ করার মতো মহান রব্বুল আলামিন দয়াবান, সে অত্যন্ত রহম, তার ভিতরে মায়া এবং তিনি দয়ালু। এই জন্য তার নাম দেওয়া হয়েছে রহমান রাহিম। সেই সকলে সব কিছু মাফ করে দিতে পারেন। আমরা দোয়া করব তার জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করেন। তবে এই জন্য ইসকার মতো জল্লাদের ব্যাপারে কিছু কথা বললাম। তবে যদি কোনো ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, এবং সবার পরিশেষে জল্লাদ শাহজাহানের জন্য দোয়া করবেন। যেহেতু তার ওয়ারিশ আর কেউ নাই, একমাত্র বোন আছেন। এই জন্য এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করা ফরজ। এই জন্য সবাই তার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।